গুড আফটারনুন বন্ধুরা। অলরেডি এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার আপকামিং ছবি বিদ্যাসাগর। ইয়েস, দেবদার বিদ্যাসাগর নিয়ে কথা। দেবদার বিদ্যাসাগর কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া গিয়েছে। আমার কাছে একটা ছবি এসেছে, কে পাঠিয়েছে আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, বা খুঁজে পাচ্ছি না আমি কে পাঠিয়েছে, তাই জন্য তাকে আমার ক্রেডিটটা দেওয়া হলো না। যেই পাঠাও এই ভিডিও মানে এই ফটোটা আমাকে থ্যাংক ইউ তাকে, আমি এটাই জানালাম। নিশ্চয়ই কোনো দেভিয়ান্স পাঠিয়েছে বা জিতিয়ান্সও পাঠাতে পারে বা যে কেউ পাঠাতে পারে, যেই পাঠাক আমি থ্যাংক ইউ তার কাছে। তবে এটাই বলবো যে বিদ্যাসাগরের শুটিং কবে থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু অলরেডি এক্সক্লুসিভলি একটা জানা গিয়েছে, এবং সেটার সাথে যদি সত্যি আমরা দেবদার ট্র্যাক রেকর্ডটাকে ভেবেচিন্তে দেখি, ভেঙে দেখি, তাহলে কি সত্যি মিলছে সেই বিষয়টা। সংবাদ প্রতিদিনের মতন বড় পত্রিকা তারা কিন্তু এটা জানিয়েছে। তো আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দেখাই, সেই স্ক্রিনশটটা সংবাদ প্রতিদিন থেকে একদিন আগে ছাড়া হয়েছে। দেখো এই বিষয়টা, এই স্ক্রিনশটটা আমার কাছে আসে সংবাদ প্রতিদিনের পুরো বিষয়টা, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওপরে সংবাদ প্রতিদিনের লোগো, এবং এটা ফেসবুকে ছাড়া হয়েছে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে। খবরটার লিঙ্কও ওই ইয়েটাতেই রয়েছে। আমি আর সংবাদ প্রতিদিন খুলে দেখতে যাইনি, আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি। আশা করি খুব মিথ্যে হবে না, খুব ভুল হবে না। তবে এখানে লেখা হয়েছে সম্ভবত চলতি বছরের শেষের দিকেই ছবির শুটিং শুরু হবে, বিশদে সংবাদ প্রতিদিনে দেওয়া হয়েছে। এবার বিদ্যাসাগরের চরিত্রে দেব এই বিষয়টাতে দেওয়া হয়েছে, এবং এটা এক্সক্লুসিভ তোমাদেরকে বলছি যে অলরেডি এবছরের শেষেই কিন্তু শুটিং শুরু হবে। তাহলে রঘু ডাকাত কী করে হবে, কোন লুকে রঘু ডাকাতে কীভাবে আসবে, কোন বৃত্তান্ত, সেটা নিয়ে লোকের একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে যে দেবদার আপকামিং মুভি লাইন আপ কীভাবে, কোনটা শুটিং হবে, কোনটা কখন রিলিজ হবে, সেই সময় নিয়ে সেই সমস্ত নিয়ে একটা মানে কী বলবো, একটা মানে কী বলবো, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তা আমি তোমাদেরকে একটু গুছিয়ে বলি বিষয়টা বন্ধুরা। এখন দাদা যে লুকটায় রয়েছে, বড় চুল, এটা ক্লিন শেপ করে নেবে এবং একটা মুস্টাইজ রাখবে, তো সেইটা লুকটা নিয়ে অলরেডি একটা লুক সেট হবে বন্ধুরা। সেই লুক সেটটা সম্ভবত, এগুলো আমি আমার প্রেডিকশন অনুযায়ী বলছি, সম্ভবত বলছি, এবং যা যা নিউজ এসছে এতদিন ধরে সেই নিউজের ভিত্তিতে বলছি। তো বন্ধুরা সেই মুস্টাইজটা নিয়ে একটা লুক সেট হবে। সেই লুক সেটটার আগস্ট মাসের 15 তারিখে আমার মনে হয় যে অ্যানাউন্সমেন্ট হবে রঘু ডাকাতে, সেই লুক সেটটা দিয়ে, সেই লুক দিয়ে একটা পোস্টার দিয়ে। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে দেবদার একটা টেক্কার একদম ক্লিন শেভেন একটা লুক আছে, যে লুকটার একদিনের প্যাচওয়ার্ক বাকি আছে, তো সেই প্যাচওয়ার্কটা দাদা কমপ্লিট করবে টেক্কার ক্ষেত্রে, সেটা একদিনের। সেটা কমপ্লিট করার পরে দাদা আবার বিয়ার্ড বাড়াবে, এবং তারপরে দাদা হাত দেবে খাদানে। এবার এরই মধ্যে তোমরা মনে করবে যে এত কিছু করবে কখন দাদা। দাদা এই পুরো বিষয়টাকে কমপ্লিট করবে জুলাই মাসের ভিতরে, এবং দাদার পরবর্তী লাইন আপ যেটা আগস্ট মাসে কিন্তু দাদা উড়ে যাবে লন্ডনের উদ্দেশ্যে। বন্ধুরা জুলাইয়ের এন্ডেই উড়ে যেতে পারে, বা আগস্ট মাসে লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবে দাদা। আগস্ট মাসটা পুরো লন্ডনে শ্যুট করবে তোমার ছবিটার, অভিজিৎ সেনের যে আপকামিং ছবি, যেটা ডিসেম্বর মাসে আসবে এবারে, সেই ছবিটার কিন্তু শ্যুটিং করবে দাদা। এবার বিষয় হচ্ছে, তাহলে ঘটনাটা হচ্ছে যে পরবর্তী আপডেট, এই যে বিদ্যাসাগরের শ্যুটিং হওয়া এবছরই শুরু হবে, সেই বিষয়টা কি। তো বন্ধুরা বলে রাখি যে আরও একটা কথা শোনা যাচ্ছিলো যে রঘু ডাকাতের কিছু পোর্শনের আর কি শুটিং হবে, সেটাও বলি তোমাদেরকে। নভেম্বর থেকে যেটা শোনা গেছে, নভেম্বর থেকে রঘু ডাকাতের পোর্শনের শুরু হবে। তো আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস তো দেবদার লেগে গেল তোমার এই প্রজেক্টটাকে শেষ করতে, অভিজিৎ সেনের। মানে দাদা কিন্তু এরপরে পুরো সিনেমাতে ফোকাস করতে চলেছে, এবং প্যাকড আপ শিডিউল দাদার। তো বন্ধুরা এবার একটা জিনিস বলি, যে দাদা কিন্তু ফিরে সেপ্টেম্বর মাসে কিন্তু প্রমোশনে হাত দেবে টেক্কার প্রমোশন। সেপ্টেম্বর থেকে অক্টোবর 1 মাস টেক্কার প্রমোশন হবে, টেক্কার রিলিজ হবে। অক্টোবর মাসে টেক্কার রিলিজ হয়ে যাওয়ার পরে দাদা একটু রিলিফ নিয়ে তারপরে দাদা কিন্তু নভেম্বর মাস থেকে কাজে হাত দেবে, তোমার অভিজিৎ সেনের ছবির প্রমোশনের কাজে হাত দেবে। তার সঙ্গেই হবে হচ্ছে রঘু ডাকাতের শ্যুটিং। নভেম্বর থেকে ডিসেম্বর অবধি রঘু ডাকাতের শ্যুটিং কমপ্লিট হয়ে গেলে, এই শীতেই তোমার বিদ্যাসাগরের হচ্ছে শ্যুটিং শুরু হবে। তো রঘু ডাকাতের 50% শ্যুটিং ধরো কমপ্লিট হলো, বা 40% মতন শ্যুটিং কমপ্লিট হলো, তারপরে কিন্তু বিদ্যাসাগরে হাত দিয়ে দেবে দাদা। সাইমেন্টেনাসলি দুটো কাজ চলবে, রঘু ডাকাত এবং বিদ্যাসাগরের শ্যুটিং হয়তো বিদ্যাসাগরের বেশি দিন শ্যুটিং করতে লাগবে না, কারণ এটা একটা ছোটো বাজেটের প্রজেক্ট। বিদ্যাসাগর শ্যুটিং হয়ে গেলে মোটামুটি ধরো ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি শ্যুটিং হয়ে গেল, জানুয়ারি থেকে আবার পুরো একটা শিডিউল পড়লো, ধরো মার্চ মাস অবধি শ্যুটিং হলো তোমার, মানে বিভিন্ন খেপে আর কি শুটিং হলো হচ্ছে রঘু ডাকাতে। কমপ্লিট হয়ে গেল, মার্চ মাসের আগেই হয়তো কমপ্লিট হলো, ফেব্রুয়ারি মাসে। মার্চ মাস থেকে কিন্তু প্রমোশন শুরু হয়ে যাবে দেবদার খাদানের, এবং এপ্রিল মাস নাগাদ দেবদার খাদান আসবে, মানে নেক্সট ঈদ, মানে 2025 ঈদ নাগাদ কিন্তু দেবদার খাদান আসবে।
দুর্গাপুজোয় রঘুডাকাত আসবে মানে 2025-এ, আর যেরকম ক্রিসমাসের একটা অভিজিৎ সেন থাকে সেটা অভিজিৎ সেন থাকবেন সেরকমভাবেই। এটা দেখা যাক, এটা আমার প্রেডিকশন, আমি তোমাদেরকে ছকটা ভেঙে দিলাম। এবং যদি সত্যি ডিসেম্বর মাসে শুটিং শুরু হয় তাহলে সেটা কিন্তু একদমই মানে সংবাদ প্রতিদিন যে আপডেটটা দিচ্ছে একদমই ভুল আপডেট নাও হতে পারে। কেন? কারণ এটাই বলছি, এই যে তোমাদেরকে লাইন আপ করে বোঝালাম দেবদার আপকামিং ছবির লাইন আপ কী কী কখন কী রয়েছে, অলরেডি 2024-25 সব স্লেট সাজানো একদম। এবং দেবদা কিন্তু প্রচণ্ড একটা বিজিয়েস্ট অ্যাক্টর হিসেবে লঞ্চ হতে চলছে, কারণ এতদিন দাদা সিনেমাটা করতে পারেনি, পুরোপুরি ভোটের জন্য ছিল। এবার দাদা কিন্তু পুরোপুরি সিনেমাতে ফোকাস করবে, ফাটাফাট সিনেমা করবে এবার, এবং সিনেমার শুটিং করবে, প্রমোশন করবে, রিলিজ দেবে, শুটিং করবে, প্রমোশন করবে, রিলিজ দেবে। আর আমরা সবাই জানি যে দাদা কোনোদিন পলিটিক্সটাকে দূরে ঠেলে রাখেনি, সিনেমা করেছে বলে সবসময় ঘাটালের মানুষজনের কথা ভেবেছে। এবং অবশ্যই তোমার রাহুল মুখার্জিও সেটা বলেছিল যে কিশমিশের শুটিং চলাকালীন কিন্তু দেবদা ঘাটালের মানুষজনের কথা ভেবেছে। আমি নিজের চোখের সামনে দেখেছি সেটা, আমি মানুষের সাথে যখন কাজ করেছি বাঘাযতীনের সময়, বাঘাযতীনের সেদিনকে বোধহয় প্রিমিয়ার ছিল বা কোনো একটা কিছু ইভেন্ট ছিল, দাদা তার আগের দিন ঘাটালে চলে গিয়েছেন, ঘাটালের কোনো একটা সমস্যা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত দেবদার এই লাইন আপ, এই পুরো বক্তব্য এবং এই বিদ্যাসাগরের শুটিং আপডেট পেয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।